জগন্নাথপুরে যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাঁচাইয়ানীতে বিশাল মানববন্ধন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ও সাঁচাইয়ানী গ্রামের কৃতি সন্তান নুরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এই যে মহিলা হারিশালির ওয়াইফ, এই মহিলাটা এলাকাটারে নষ্ট করে লাইতেছে। এই মহিলার পুরা পরিবারটাই দুষ্কৃতিকারী। উনার এক ছেলে সুর, এক ছেলে বলৎকারে কয়েকদিন আগে জেল খাইতে আইছে। উনি মানুষের বেড়া নেই গিয়ে চুরি কইরা, নেট নেই গিয়ে চুরি কইরা, উনার হাঁস নেই গিয়ে চুরি কইরা, ছাগল নেই চুরি কইরা। কেউ যদি কোনো কিছু কয়, প্রতিবাদ করাত গেলেই হয় তোর উপরে মামলা কইরা দিব। বিগত কয়েকদিন আগে 2-3টা মামলাও করছে। এই মহিলাটা আমরা সমাজের জন্য একটা ক্যান্সার হয়ে গেছে। কেউ কোনো কিছু কইতে পারে না। উনার ঘরে একটা মেয়ে আছে, একটা মেয়ে আইনা ব্যবসা করতেছে। প্রত্যেকদিন রাত্রে উনার ছেলে লইয়া বাইর হয়। মানুষে পাইলে যদি কিছু হয়, হয়তো তোরে ভাষাই লিম, এরকম হুমকি দেব। আপনারা সবাই তদন্ত হইলা দেখতে পারেন এই মহিলার চরিত্র সম্বন্ধে। এই মহিলা এই এলাকার থাকলে এই এলাকাটার ছোট ছোট বাচ্চা কাচ্চা সব নষ্ট করে লাইতেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক। গত 23 মার্চ সোমবার বিকেল 3টায় সাঁচাইয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হারিশালির স্ত্রী সীতারা বেগম এই গ্রামের বহু যন্ত্রণা করতেছে। আমরা চাই আপনারা এই প্রশাসন, আমরা এটা বিচার চাই। যন্ত্রণার একজন মেয়ে লোক হইয়া আমরা সবাইকে অশান্তি করতেছে। মানববন্ধনে সাঁচাইয়ানী গ্রামসহ পার্শ্ববর্তী 3 গ্রামের বিশিষ্ট মুরব্বী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক যুবক ও স্বর্ণস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একই গ্রামের হারিস আলীর স্ত্রী সীতারা বেগম পরিকল্পিতভাবে নুরুল ইসলামের সম্মানহানি করতে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। আজকে আমি এই মানববন্ধনে তারা হয়েছি আমার ছোট ভাই নুরুল ইসলাম নুরুল বিগত 25 বছর যাবৎ বিএনপির সাথে জড়িত। বর্তমানে একটি খারাপ মহিলা কোন কারণে বা কোন উদ্দেশ্য নিয়ে আমার ভাইয়ের উপরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও নিন্দনীয় কাজকর্ম চালাইয়া যাইতেছে। কার উদ্দেশ্যে আমরা জানি না। এটার জন্য আমরা মানববন্ধন করতেছি যে এই মহিলা, বাদ মহিলা আমাদের উপরে আরো খারাপ কিছু বলতে পারে। এর জন্য আমরা জগন্নাথপুর থানা ও বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মহিলা একজন রাজনীতিবিদ, ব্যক্তির উপরে মানহানি কেন করে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শাস্তিজনক বিচার দাবি করছি। সীতারা বেগম জনসম্মুখে নুরুল ইসলামের নামে যে 60,000 টাকা লেনদেনের অভিযোগ এনেছেন তার কোনো ভিত্তি বা প্রমাণ নেই। এমনকি নুরুল ইসলামের সাথে ওই মহিলার কোনো পূর্ব পরিচয়ও নেই। আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ এটা হচ্ছে এই যে আমাদের গ্রামের কৃতি সন্তান নুরুল ইসলাম, ওনার বিরুদ্ধে কিছু অপপ্রচার এবং মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ায়। আসলে আমরা যতটুকু জানি আমাদের গ্রামের ছেলে হিসাবে যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেটা আমাদের কাছে অন্তত অগ্রহণযোগ্য এবং মানানসই নয়। তাই আমরা গ্রামের পার্শ্ববর্তী গ্রাম ইসলামপুর, আলীপুর। স্থানীয়রা জানান, নুরুল ইসলাম একজন প্রতিষ্ঠিত সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে এলাকায় অত্যন্ত সুপরিচিত। তার ভাইয়েরা প্রবাসে বসবাস করেন এবং তারা নিয়মিত তাকে আর্থিক সহযোগিতা পাঠিয়ে থাকেন। তার পারিবারিক ও অর্থনৈতিক সচ্ছলতা প্রশ্নাতীত। অথচ একজন সজ্জন ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করতে সীতারা বেগম এই হীন পথ বেছে নিয়েছেন। কেন জড়িত হয়েছি এই মানববন্ধনে? মোহাম্মদ নুরুল ইসলাম নুরুলের প্রতিবাদ সভায় আমরা গ্রামের এলাকাবাসী সকলেও জড়িত হয়েছি। এই যে প্রতিবাদ সভায় আমরা অংশগ্রহণ করছি, বিনা কারণে বিনা দোষী করছে এই মোহাম্মদ হারিস আলীর স্ত্রী। এই জন্য আমরা গ্রামের সবাই, আলিপুর, সাঁচাইয়ানী, নন্দীরগাঁও, ইসলামপুর সবাই জড়িত হয়েছি। এই প্রতিবাদে আমরা নিন্দা জানাই। এই যে মিথ্যা অপবাদ দিছে এই দুষ্কৃতিকারী মহিলা, এর বিচার চাই আমরা। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, সীতারা বেগম একজন উশৃঙ্খল প্রকৃতির মহিলা। তিনি এর আগেও গ্রামের অনেক নিরপরাধ মানুষের নামে এমন মিথ্যা ও বানোয়াট কাহিনী সাজিয়ে হয়রানি করেছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা মানববন্ধন করতেছি, এই বিষয় নিয়ে আমার কিছু কথা। এই বিষয়টা আমরা কাছে আইসি, আমরা কিছু মুরব্বীর কাছে আইসি হওয়ার বাদে
আমি চিন্তা করলাম যে বিষয়টা আমি একটু সত্য মিথ্যা আমি একটু যাচাই করি। আমি এই মহিলার বাড়িতে গেলাম, হারিস আলীর স্ত্রী সিতারা বেগম। আমি যাওয়ার বাদে তাইকে প্রশ্ন করলাম যে তুমি যে নুরুলের কাছে 60,000 টাকা পাইতাই, এটা সত্য নি? এই মহিলা হইল সত্য। যে টাকা দিবার সময় কোনো প্রমাণ তোমার আসেনি যে একের সামনে টাকা দিছো নি? এই মহিলা বললো না, আমি তো কোনো প্রুফ নাই, কোনো কেউ সামনেও টাকা দিছি না, টাকাটা শুদ্ধ খালি তার কাছে। আমি কইলাম আজকালকার প্রমাণ ছাড়া তো কোনো রায় হয় না, বিচার তুমি পাইতাই না। তুমি যদি টাকা হাসু পাইতাই হয়, গ্রামের মানুষ আছে, তার আয়ত্ত না আছে, তার কাছে গেলে অবশ্য তোমার বিচার পাইবাই। এই হিসাবে বিতখন না, আমি গ্রামের মানুষ কইছি না, একের কাছে কইছি না, আয়ত্তনার কাছে কইছি না, আমি বিচার পাইতাম না করি বলে তুমি জানলা গিলা পাইতা না, নাইলে গ্রাম চলে খেলা, এই দেশ চলে খেলা, বিচার আদালতের মাধ্যমে তো এই দেশটা চলে। তোনে বেটির লোক তো আর বাচ্চা পারলাম না, কারণ বেটি তো বেটিতেও বুঝে খালি। এই হিসাবে আমরা আরো বিভিন্ন তথ্য নিচ্ছি, নিয়ে দেখলাম যে সম্পূর্ণরূপে ব্যক্তি এটা বানাউট করে মিথ্যা কথা। কেউ তার এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির হুমকি দেন তিনি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নুরুল ইসলামের বিরুদ্ধে চলমান এই মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। একজন নিরপরাধ নাগরিকের সম্মান রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় গ্রামবাসী ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।